আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করতে যাচ্ছি খুবই সুন্দর একটি ডিভাইস। আপনারা দেখে হয়তো খুশি হবেন। হয়তো আপনারা ভাবছেন যে এটা কি, আপনারা দেখেই বুঝে যাচ্ছেন এটা একটা এসি, স্প্লিট এসি। আপনারা ছবিতে দেখেই হয়তো বুঝে গেছেন, বাট এখানে লেখা কিন্তু কার্বুটিক বা অ্যারোমাথেরাপি। তো অ্যারোমাথেরাপি মানে কি? অ্যারোমাথেরাপি হচ্ছে মানে সুগন্ধিযুক্ত কিছু একটা জিনিস। এখন আমরা তো আজীবন শুনে আসছি যে এসি মানে বাতাস দিবে, এসি মানে ঠান্ডা খাবো, এরকম। তো এত ছোট এসি হয় নাকি? তো এমনই একটি ছোট এসি আমরা আজকে আনবক্সিং করতে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো এটার ভিতর কি কি আছে, সবগুলোই দেখাবো। এই যে দেখুন, তাহলে আমরা খুলি, দেখি ভিতরে কি কি আছে। শুরুতে আমাদের যে স্প্লিট এসির ইনডোর পার্টটা দেখি। এটা হচ্ছে আমাদের সেই ইনডোর পার্ট। আমরা কি কি পাচ্ছি? আমরা এই জিনিসগুলো এখানে পাচ্ছি। শুরুতে আমরা এটা দেখব। এটা হচ্ছে স্প্লিট এসি। স্প্লিট মানে এটা দুইটা পার্ট থাকে, একটা ভিতরে, এটা হচ্ছে ভিতরের পার্ট, আর ওটা হচ্ছে বাইরের পার্ট, এটা হচ্ছে বাইরের পার্ট। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে। এই যে দেখুন, এটা এই যে খোলা যায়, এইভাবে খোলা যায়। এই যে এভাবে খুলতে পারবেন, আবার লাগাইতে পারবেন, খুলতে পারবেন, লাগাইতে পারবেন। কিন্তু এটার আসলে মূল কাজ কি? আচ্ছা, এটা মূল কাজ করার আগে আমি আসলে দেখাই দিই। এই যে দেখুন, এখানে একটা চেম্বার আছে। এই চেম্বারের কাজ কি আমি একটু পরে দেখাচ্ছি। রাখলাম। এখন হচ্ছে আমাদের আউটডোরের যে পার্ট আছে সেটা দেখবো। এটা কিন্তু খুবই রোটেট করে, দেখছেন, দেখতে পাচ্ছেন তো? এটা দেখুন, খুবই সুন্দর। আর এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এটা মেইনলি একটা সোলার প্যানেল, খুবই মিনি সোলার প্যানেল। তো এটার কাজ হচ্ছে এটাকে রোটেট করা। তার মানে আমাদের এই এসিটাকে ঘোরানোর জন্য এক্সট্রা কোনো ব্যাটারির প্রয়োজন নাই। এটা সোলার থেকে সরাসরি ইলেকট্রিসিটি উৎপাদন করে এটা ঘুরাবে, যেটাকে আমরা সোলার কারেন্ট বলি। তো এটার কাজ। আর এখানেও দেখুন একটা চেম্বার আছে। এই যে এটার কাজ কি? যে এসিটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারেন, কিন্তু এটার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এটা একটা সোলার কার পারফিউম। এখানে আমাদের দেখুন, এই যে দুইটা পারফিউমের এগুলো মনে হয় ভিতরে। এই যে এটা বড়টা, তো বড়টা, এটা খুলে এদিক দিয়ে দিয়ে ক্যাপটা লাগাই দেওয়া হয়। আর এটার সাথে একটা লিকুইড থাকে, যেটা আমার বক্সে আমি পাই নাই। আর এটা হচ্ছে একটু সাইজে ছোট। এটা খুলে এটার এখান দিয়ে লাগাবেন। লাগানোর পরে এটার ভিতরে একটা লিকুইড থাকে, কিন্তু আমি ওই লিকুইডটা পাই নাই। এখন অ্যাকচুয়ালি আসলে আমার যেহেতু কার নাই, তো সোলার এসি কারটা লাগানোর আমার কোনো আসলে প্রয়োজনই ছিল না। আমি মেইনলি একটা ডল হাউস বানাবো। তো ডল হাউস বানানোর জন্য, যাতে বাসাটা খুব সুন্দর দেখার জন্য, আমি একটা এসি অর্ডার করছি, যাতে আমি যখন ডল হাউসটা বানাবো আমি এসিটা ফিট করতে পারি। ওই জন্য আমার মূলত নেওয়া। এটা দেখতে প্রিমিয়াম একটা এসির মতো মনে হচ্ছে। আমি এটা দারাজ থেকে কিনছিলাম, দাম পড়ছে মাত্র 445 টাকা। কিন্তু এটার আরও দাম হয়, সম্ভবত ওনারা প্রাইস কাট করছে। মানে এই দামে আমি পাই নাই, নর্মালি 660 টাকা থেকে শুরু। কিন্তু সম্ভবত প্রাইস কাটটা হয়েছে কোন জায়গায়, এইটা ভিতরে দেওয়ার পরে একটা আলাদা আরেকটা লিকুইড থাকে, ওই লিকুইডটা দিয়ে দিতে হয়, কিন্তু আমি এটার সাথে লিকুইডটা পাই নাই। তো এটা আসলে মেইনলি কারে লাগায়। এই যে এই পোর্টটা এদিক দিয়ে দিয়ে কারের যেখানে এসি থাকে, এসির এখানেটা এইভাবে লাগাই দেওয়া হয়। আর এটা হচ্ছে এইভাবে কারের ফ্রন্টে লাগাই দেওয়া হয় ভিতরে। আর এই দিক দিয়ে যখনই সোলার পরে, তখনই কিন্তু এটা ঘোরা শুরু করে। যা খুবই সুন্দর একটা ডিভাইস। আপনারা যারা ডল হাউস বা ডাই হাউস বানাতে চান, বা ছোট স্কেলে ঘর এগুলো বানাতে চান, আপনারা চাইলে এসিটা ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবারও আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।